Good afternoon, students. How are you all? I hope you are all fine. I am okay also. Today is our English first over class, and our topic is Tales of Two Players, Part 1. এটা হচ্ছে তোমাদের ইউনিট 7 এর লেসন 1। আমরা গত ক্লাসে ইউনিট 6টা শেষ করেছি এবং জুন ক্লাসেও তোমাদেরকে আমি চ্যাপ্টারগুলো শেষ করে দিচ্ছি। যত দ্রুত চ্যাপ্টারগুলো শেষ হবে তত তাড়াতাড়ি আমরা কি মডেল কোয়েশ্চেন প্র্যাকটিসে যেতে পারবো। তো আজকে যেটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে তোমরা কিন্তু সেলফিশ জিএন্টের প্যাসেজটা একটু ভালো করেই পড়বে, কারণ দেখা যায় ওখান থেকে একটা মডেল কোয়েশ্চেন সিম প্যাসেজে ইম্পর্টেন্ট, আনসিম প্যাসেজও হতে পারে, কারণ যেহেতু এটা একটা গল্প স্টোরি, সেটা দিয়ে ওখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, প্লাস তোমাদের ওই আনসিম প্যাসেজ দিয়ে ট্রু ফলস থাকতে পারে, কোয়েশ্চেন আনসার থাকতে পারে। ওইটার চারোটা পার্টে খুবই ইম্পর্টেন্ট। ভালো করে রিডিং করলে রিঅ্যারেঞ্জমেন্ট করাও কিন্তু কঠিন কিছু না। ওকে, তাহলে আজকে আমরা চলে যাচ্ছি ইউনিট 7 লেসন 1। তোমাদের বইয়ের পেজ হচ্ছে 70। আমরা টেলস অফ টু প্লেয়ার্স পার্ট 1টা পড়ব, দুজন খেলোয়াড়ের গল্প। ইউনিট 7টাই শুরু হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস দিয়ে, মানে খেলাধুলা নিয়ে। তাহলে এখানে কি কি আছে দেখো, আমাদেরকে ফার্স্টে কি বলেছে, কিছু কিওয়ার্ডস বলেছে। কিওয়ার্ডস মানে হচ্ছে এই শব্দগুলোর মিনিং সম্পর্কে পড়তে মানে জানতে হবে। তো জানতে হলে আমরা আগে মিনিংগুলো একটু পড়ে ফেলি। স্ট্রাইকার, হ্যাঁ, ওয়ার্ড মিনিংগুলোই লিখবো, কারণ এগুলো তোমাদের আসে। তা আমার সাথে সাথে অবশ্যই তোমরা খাতায় করবে। দেখো তোমরা ফার্স্ট ওয়ান লিখেছি স্ট্রাইকার। স্ট্রাইকার মানে হচ্ছে আক্রমণভাবে খেলোয়াড়, আক্রমণভাবে খেলোয়াড়। কোচ মানে হচ্ছে প্রশিক্ষক। হাফ সিক্স মানে হচ্ছে অধ্যক্ষয়। স্কুল কম্পাউন্ড বিদ্যালয় প্রাঙ্গণ। টক শো আলোচনা অনুষ্ঠান। কুইজ হচ্ছে প্রতিযোগিতা। স্ট্রাইকার মানে হচ্ছে আক্রমণভাবে খেলোয়াড়, কোচ মানে হচ্ছে প্রশিক্ষক, হাফ সিক্স মানে হচ্ছে অর্থক্ষয়, স্কুল কম্পাউন্ড মানে হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ, টক শো মানে হচ্ছে আলোচনা অনুষ্ঠান, কুইজ মানে হচ্ছে প্রতিযোগিতা। তাহলে এখানে তোমরা এই ওয়ার্ডগুলো মানে জেনে রাখবে, এগুলো প্যাসেজের মধ্যে ইম্পর্টেন্ট আসবে, ওয়ার্ডগুলো প্যাসেজের মধ্যে তোমরা পড়বে। ঠিক আছে, এখন আমরা আজকের টপিকে চলে যাচ্ছি। প্রথমে কি বলেছে দেখো, টকিং অ্যাবাউট দ্য পিকচার। লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট আর দে অ্যাবাউট। হ্যাঁ, এখানে ছবিগুলো দেখো এবং এগুলো কী সম্পর্কে। ওকে, তাহলে দেখো, দ্য ফার্স্ট পিকচার অফ দ্য ফার্স্ট রো ইজ অ্যাবাউট প্লেইং ফুটবল। দ্য ফার্স্ট পিকচার অফ দ্য ফার্স্ট রো, প্রথম রোয়ের প্রথম পিকচারটা হচ্ছে প্লেইং ফুটবল, মানে কি ফুটবল খেলা হচ্ছে। দ্য সেকেন্ড পিকচার ইজ অ্যাবাউট সাইক্লিং। সেকেন্ড পিকচারে কী আছে, সাইকেল, মানে সাইকেল চালাচ্ছে। দ্য থার্ড পিকচার ইজ অ্যাবাউট এ কোচ টকিং উইথ দ্য প্লেয়ার্স অ্যান্ড রাইটিং ডাউন সামথিং। তৃতীয় ছবিটিতে প্রশিক্ষক খেলোয়াড়দের সাথে কথা বলছে এবং কি কিছু লিখে রাখা নিয়ে। দ্য ফার্স্ট পিকচার অফ দ্য সেকেন্ড রো ইজ অ্যাবাউট লিসেনিং অফ দ্য কোচ, মানে দ্বিতীয় সারির প্রথম ছবিটা হচ্ছে প্রশিক্ষকের কথা শোনা নিয়ে। আর দ্য সেকেন্ড পিকচার ইজ অ্যাবাউট টেকিং এক্সারসাইজ অর চেকিং ফিটনেস। দ্বিতীয় সারির প্রথম ছবিটি হচ্ছে শরীরচর্চা কিংবা শরীরের ক্ষমতা যাচাই। অ্যান্ড দ্য থার্ড রো ইজ অ্যাবাউট গেটিং আপ ফ্রম বেড অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাবাউট ওয়াচিং টিভি। তৃতীয় ছবিটি হচ্ছে কাবাডি খেলা নিয়ে, আর ঘুম থেকে ওঠা, এবং দ্বিতীয় ছবিটি টেলিভিশন নিয়ে। তাহলে তোমরা এই ছবির পিকচারগুলো দেখে বুঝতে পারছো যে এগুলো নিয়ে কি বলা হয়েছে। এখন আসো আমরা বি নাম্বার মানে প্যাসেজে চলে যাচ্ছি। তোমাদের আজকের প্যাসেজটা তোমরা আশা করছি 70 পৃষ্ঠা খুলেছো এবং বইটা এখানের মধ্যে আমি রিডিং করে দিচ্ছি, তোমরা বাংলাগুলো বোঝার চেষ্টা করবে। এভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেস ফুটবল। আশিস বিশ্বাস প্রতি বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলে। হি ইজ এ স্ট্রাইকার, সে আক্রমণভাবের খেলোয়াড়। হি প্লেস ফর দ্য লোকাল ফ্রেন্ডস ক্লাব, তিনি ফ্রেন্ডস ক্লাবের পক্ষেই খেলে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট এলস হি ডাস অন আদার ডেজ। আশিস কি তখন তোমরা কি জানতে চাও অন্যান্য দিনেও সে আর কি কী করে। তাহলে আসো এবার আমরা পরিচিতিতে যাই। দিস ইজ হোয়াট আশিস সেজ। আশিসের সম্পর্কে যা বলে তা হলো, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর মাই উইকেন্ডস। শুক্রবার এবং শনিবার আমার সাপ্তাহিক ছুটির দিন। অন ফ্রাইডে আই গো টু মাই ভিলেজ হোম। শুক্রবার আমি গ্রামের বাড়ি যাই। গোয়িং হোম ইজ রিয়েলি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। বাড়িতে যাওয়া প্রকৃতপক্ষে একটি চমৎকার অভিজ্ঞতা। মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার।
সেখানে আমার মা আমার জন্য অপেক্ষা করেন। ইন দ্য আফটারনুন আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস। বিকালে আমি আমার বন্ধুদের সাথে সাইকেল চালাই। সামটাইমস আই গো ফর এ লং ওয়াক। আমি পায়ে হেঁটে অনেক দূরে যাই। নেক্সট ডে আই গেট আপ এ লিটল লেট। পরের দিন আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। ইন দ্য আফটারনুন আই প্লে কাবাডি। বিকালে আমি কাবাডি খেলি। ইনফ্যাক্ট আই ওয়াজ এ কাবাডি প্লেয়ার ডিউরিং মাই স্কুল ডেজ। তাহলে তোমরা দেখো, গোয়িং হোম ইজ রিয়েলি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। বাড়িতে যাওয়া প্রকৃতপক্ষে একটি চমৎকার অভিজ্ঞতা। হ্যাঁ, 2 দিন যে সে সরকারি ছুটি পেত, মানে সাপ্তাহিক যে ছুটিটা পেত, সেদিন কী করতো, বাড়িতে যেত। মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার। সেখানে আমার মা আমার জন্য অপেক্ষা করেন। ইন দ্য আফটারনুন আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস। বিকালে আমি আমার বন্ধুদের সাথে সাইকেল চালাই। সামটাইমস আই গো ফর এ লং ওয়াক। মাঝে মাঝে আমি পায়ে হেঁটেও দূরে যাই। আই গো ফর এ লং ওয়াক মানে দূরে যাই। নেক্সট ডে আই গেট আপ এ লিটল লেট। পরের দিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তারপর ইন দ্য আফটারনুন আই প্লে কাবাডি, মানে বিকালে উঠে সে কাবাডি খেলে। আই ওয়াজ কাবাডি প্লেয়ার ডিউরিং মাই স্কুল ডেজ। প্রকৃতপক্ষে আমি বিদ্যালয়ে পড়ার সময় কাবাডি খেলতাম। ফ্রম সানডে টু থার্সডে আই গো টু দ্য ক্লাব অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। রবিবার থেকে বৃহস্পতিবার আমি সকাল 7টায় ক্লাবেই যেতাম। ইটস দ্য টাইম ফর আওয়ার রেগুলার প্র্যাকটিস। এটা আমাদের নিয়মিত অনুশীলনের সময় ছিল। সো আই হ্যাভ টু গেট আপ বাই 6 o'clock। আমি আমার 6টার দিকে ঘুম থেকে উঠতে হয়। ইউজুয়ালি অন মানডে আফটারনুন দ্য টিম ডক্টর সি অল দ্য প্লেয়ার্স। সাধারণত সোমবার বিকালে ডাক্তার পর্যবেক্ষক সকল খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেন। অন টুইসডে আওয়ার কোচ শোজ আস দ্য ভিডিওস অফ ইম্পর্টেন্ট ম্যাচেস। মঙ্গলবার আমাদের প্রশিক্ষক আমাদেরকে গুরুত্বপূর্ণ খেলার ভিডিও চিত্র দেখান। উই লার্ন এ লট ফ্রম দেম। আমরা এগুলো থেকে অনেক কিছুই শিখি। অন থার্সডে ওয়েন উই প্র্যাকটিস। বৃহস্পতিবার যখন আমরা অনুশীলন করি। আওয়ার টিম ম্যানেজার ওয়াচেস আওয়ার পারফরমেন্স। তখন আমাদের দলের ব্যবস্থাপক আমাদের ক্রীড়া কৌশল অ্যান্ড কিপস এ রেকর্ড অফ দ্যাট এবং তার বিবরণী রাখেন। দেন হি সিলেক্ট দ্য টিম ফর দ্য ডে। তারপর তিনি সেদিনের জন্য দল নির্ধারণ করতেন। ইন দ্য আফটারনুন আই গো টু ক্লাব অ্যাট 1 o'clock। বিকালে আমি 1টায় ক্লাবে যাই। বিকালে হবে না, দুপুরে হবে। আই স্পেন্ড সামটাইম উইথ মাই টিমমেটস। আমি সেখানে আমার খেলোয়াড়দের সাথে কিছু সময় কাটাই। অ্যাট 4 o'clock আওয়ার ম্যাচ বিগেন্স। বিকালে 4টায় আমাদের খেলা শুরু হয়। উই রেগুলারলি প্লে উইথ আদার লোকাল টিম। আমরা অন্যান্য স্থানীয় দলদের সাথে নিয়মিত খেলা করি। তাহলে এখানে বুঝতে পারছো যে একটা খেলোয়াড় নিয়ে আলোচনা করেছে। আশিস একজন ভালো খেলোয়াড় ছিলেন। তিনি উইকেন্ডে বাড়িতে গেলে সেখানেও কাবাডি খেলতেন এবং সাইক্লিং করতেন এবং হেঁটেও যেতেন। তারপর যেটা হতো সেটার মধ্যে কি করতো, এই রবিবার থেকে বৃহস্পতিবারে তিনি ক্লাবের মধ্যে সময় দিতেন এবং সেখানেও স্থানীয় অন্য টিমদের সাথে খেলা করতেন। তাহলে বুঝতে পারছো যে এখানে এই গেমস অ্যান্ড স্পোর্টস নিয়ে এই টপিকটাই কি বোঝাচ্ছে। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি তোমাদেরকে এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং আমি করিয়ে দিচ্ছি। তাহলে তোমরা আমার সাথে সাথে করবে। এখানে লোকাল মানে হচ্ছে কি, স্থানীয়। ঠিক আছে, 2 নম্বরে আছে 1 মানে হচ্ছে কি, যাওয়া। 1 মানে হচ্ছে কি, যাওয়া। কয়েকটা লিখো তাহলে একদম ইজি হয়ে যাবে। 3 মানে হচ্ছে ভিলেজ। উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহের শেষে ছুটি। উইকেন্ডস মানে হচ্ছে কি, সপ্তাহ শেষে ছুটি। ওকে। 4 নাম্বার হচ্ছে ওয়ান্ডারফুল, হচ্ছে চমৎকার। ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার। ওকে। 5 নম্বরে আছে ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। 6 নম্বরে আছে কয়েকটা পড়ব। রেকর্ড মানে হচ্ছে রেকর্ডটা দরকার নেই। দলিল। স্পেন্ড মানে হচ্ছে খরচ করা। আগে যে লিখেছি ওগুলোর মধ্যে থেকে তোমরা নিজে লিখতে পারো। স্পেন্ড মানে হচ্ছে কি, খরচ করা। তাহলে এই কয়েকটা ইম্পর্টেন্ট তোমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। আর প্র্যাকটিস মানে চর্চা বা অনুশীলন, সেটা তোমরা জেনে থাকো। আর যেটা আসছে তারপর আমি বলি পারফরমেন্স মানে হচ্ছে
সম্পাদন বা কার্য, এটাও লিখতে পারো। পারফরমেন্স, পারফরমেন্স, পারফরমেন্স হচ্ছে কার্য বা সম্পাদন, যেটাই লিখো, ঠিক আছে, কার্য বা সম্পাদন। ওকে, তাহলে আশা করছি এগুলো তোমাদের লেখা শেষ। এখন আমরা এই টপিকে যেটাতে চলে যাব, সেখানের মধ্যে সি ডি কিছু এক্সারসাইজ আছে। আমরা ডি নাম্বারে কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। ডি নাম্বার এক্সারসাইজের মধ্যে ফার্স্ট হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট? হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট? হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট মানে তোমার প্রিয় খেলা কোনটি? এখানে তোমাকে নিয়ে প্রশ্ন করছে। তাহলে মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। ওকে, 2 নম্বরে আছে, হোয়াটস ইয়োর ফেভারিট টিম? হোয়াটস ইয়োর ফেভারিট টিম? হোয়াটস ইয়োর ফেভারিট টিম? হোয়াটস ইয়োর ফেভারিট টিম? তাহলে এখানে কি আসছে দেখো, মানে কি বলছে, তোমার প্রিয় দল কি? আমার প্রিয় দল হচ্ছে বাংলাদেশ দল, এটা লিখতে পারো। তাহলে মাই ফেভারিট টিম ইজ বাংলাদেশ ক্রিকেট টিম। মাই ফেভারিট টিম ইজ বাংলাদেশ ক্রিকেট টিম। ওকে, তাহলে প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট? তাহলে মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। তাহলে হোয়াট ইজ ইয়োর ফেভারিট টিম? মাই ফেভারিট টিম ইজ বাংলাদেশ ক্রিকেট টিম। ওকে, তাহলে হু ইজ দ্য ক্যাপ্টেন? দলনেতা কে? হু ইজ দ্য ক্যাপ্টেন? হু ইজ দ্য ক্যাপ্টেন? দলনেতা কে? দলনেতা কে? বাংলাদেশ ক্রিকেট দলের তোমরা টিম মাশরাফি বিন মুর্তজা, মানে এটা সবাই তোমরা জানো। খেলা সম্পর্কে, খেলা খেলতে বা খেলা দেখতে তোমরা কিন্তু বেশি পছন্দ করো, তো এটার নাম জানাটা কোনো ব্যাপার না। দ্য ক্যাপ্টেন ইজ মাশরাফি বিন মুর্তজা। মুর্তজা বানানটা হচ্ছে MOR, মুর্তাজা, মানে মুর্তজাকে ইংরেজিতে এভাবেই উচ্চারণ করে, মুর্তাজা, ঠিক আছে। স্পেলিংটা হচ্ছে একটা। তো ক্যাপ্টেন ইজ মাশরাফি বিন মুর্তজা। ওকে, তাহলে আবার একটু করে দিচ্ছি, হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। হোয়াটস ইয়োর ফেভারিট টিম? মাই ফেভারিট টিম ইজ বাংলাদেশ ক্রিকেট টিম। হু ইজ দ্য ক্যাপ্টেন? দ্য ক্যাপ্টেন ইজ মাশরাফি বিন মুর্তজা। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। আর দুটো আছে, এগুলো করবো, মুছে দিচ্ছি। আশা করছি এগুলো তোমাদের আমার সাথেই লেখা শেষ। 4 নম্বরে আসো। 4 নম্বরে বলছো, হোয়াট ইজ ইয়োর ফেভারিট? হু ইজ ইয়োর ফেভারিট প্লেয়ার? হু ইজ ইয়োর ফেভারিট প্লেয়ার? তাহলে এখানে কি হবে, মাই ফেভারিট প্লেয়ার ইজ সাকিব আল হাসান, নাম দিতে পারো। মাই ফেভারিট ইজ, যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে লিখছি, তাহলে মাই ফেভারিট প্লেয়ার ইজ সাকিব আল হাসান। ওকে, মাই ফেভারিট প্লেয়ার ইজ সাকিব আল হাসান। তারপর বলছে, হাউ ওপেন ইউ গো? হাউ ওপেন you go to the stadium? Go to the stadium and watch sports program. Watch sports program. তাহলে এখানে কি বলছে দেখো, তুমি কতবার মাঠে গিয়ে খেলা দেখো এবং মাঠের বাইরে খেলার অনুষ্ঠান উপভোগ করো? দেখো এটার আনসারটা আমি লিখেছি, আই গো টু দ্য স্টেডিয়াম অকেশনালি অ্যান্ড ওয়াচ ম্যাচেস অন টেলিভিশন ওয়েন ইম্পর্টেন্ট ম্যাচ আর হেল্ড। এখানে কি বলেছে দেখো, আমি যখন মাঝে মাঝে স্টেডিয়ামে খেলা দেখতে যাই এবং যখন গুরুত্ব ম্যাচগুলো অনুষ্ঠিত হয় তখন কোথায় দেখি? টেলিভিশনেই দেখি। আই গো টু দ্য স্টেডিয়াম অকেশনালি অ্যান্ড ওয়াচ ম্যাচেস অন টেলিভিশন ওয়েন ইম্পর্টেন্ট ম্যাচ আর হেল্ড। Who is your favorite player? My favorite player is Sakim Al Hasan. How open you
go to the stadium and watch sports program. I go to the stadium occasionally and watch matches on television where important matches are held. তাহলে এটাই তোমাদের ডি নাম্বারে কমপ্লিট হলো। সি নাম্বারটা একটু বলে দিচ্ছি। ইউজ দ্য পিকচার ইন এ ডেসক্রাইব আশিস বিশ্বাস কুইক। তোমাদের এখানে একটা আমি যে লুক অ্যাট দি পিকচারে বলে দিয়েছি যে কী করেছে আশিস বিশ্বাস উইকেন্ডে কী করতো সেটা সম্পর্কে কি এক্সাম্পলগুলো লিখতে বলেছে। ফার্স্টে দেওয়া আছে প্লেস অন কাবাডি স্যাটারডে আফটারনুন, তো লিখতে পারো হ্যাঁ। তারপর লিখতে পারো সানডে টু থার্সডে কি ক্লাবে যেত, কয়টা বাজে যেত, টাইমগুলো মেনশন করে একটা এক্সাম্পল দিয়ে এটা করবে, ঠিক আছে? তো আশা করছি একটু লেখা শেষ। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেবো। ইউনিট 7 লেসন 1 থেকে তোমরা সি নাম্বারটা এস্টাবলিশ করবে এবং মানে সি নাম্বারটা একটু এক্সাম্পল পিকচারের মতো করে দেখে করার চেষ্টা করবে। পারলে একটু প্যারাগ্রাফ আকারে লিখবে, পয়েন্ট করে না, প্যারাগ্রাফ আকারে লিখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই বাসায় ভালোই থাকবে, নিরাপদেই থাকবে। ধন্যবাদ সবাইকে।